পাগলা গোল্ডেন রুল। তাহলে কি কি আমরা গোল্ডেন রুল মানছি পাগলার জন্য? নো ডিসকমফর্ট ইকুয়ালস নো পাগল, নো ফেলিওর ইকুয়ালস নো কোয়ান্টাম লিপ, নো কনসিস্টেন্সি ইকুয়ালস নো মোমেন্টাম। মোমেন্টামের একটাই উপায় কনসিস্টেন্সি ধরে রাখা। নো বিলিভ ইকুয়ালস নো ড্রাইভ। পারফেকশন ইজ প্রোক্রাস্টিনেশন। পারফেকশন মানে আমি প্রোক্রাস্টিনেশন, আমি একটা ট্র্যাপে ঢুকে গেছি। স্টার্ট বিফোর ইউ আর রেডি, অ্যাডজাস্ট ওয়াইল মুভিং। পাগলাদের একটাই থিওরি, তারা শুরু করে দেয় সবকিছু রেডি হওয়ার আগেই, অ্যাডজাস্ট করে ওয়াইল মুভিং। মুভ করতে করতে আচ্ছা এটা ঠিক করি ওইটা ঠিক করি, আস্তে আস্তে তারা প্রতিনিয়ত অ্যাডজাস্ট করতে থাকে, শুরু করে দেয়। স্টার্ট বিফোর ইউ আর রেডি। একটা থিওরি মনে রাখেন, জীবনে বহু কাজ করে যেতে পারবেন। আই ডোন্ট মুভ বিকজ আই এম রেডি, আই মুভ বিকজ স্টেইং স্টিল কস্ট মোর। আমি মুভ করি, আমি ড্রাইভ দিই, আমি দ্রুত ছুটি কেন বলেন তো? দাঁড়ায় থাকাটা এর চেয়ে বেশি কস্টলি। দ্যাট ইজ আমি মুভ করি। মুভ করা, মুভ ইজ মাই অনলি অপশন। চিন্তা করে দেখেন, দুনিয়ায় কি টাকার অভাব আছে? তাহলে আপনার এত অভাব কেন? সমস্যা আপনার থিঙ্কিং এ। এই জায়গায় কাজ করেন। এই জায়গায় একটু নাট বল্টু ঢিলা আছে, একটু টাইট আজকে করে দিচ্ছি। নাট বল্টুটা টাইট করে দিলে আপনি টাকা কামাইতে পারবেন না। আমরা নাট বল্টু কিন্তু ঢিল করতে আনি নাই, টাইট করতে আনছি। বুঝতে হবে জিনিসটা। আল্লাহস ইকোনমি। আমরা অনেকেই ফিল করি আমরা যদি কোনো নিজের জন্য কিছু অর্জন করি, কিছু করি, ইন আল্লাহস ইকোনমি কনজাম্পশন ক্রিয়েটস অ্যাবান্ডেন্স। বাট আমরা মনে করি ইন আওয়ার ইকোনমি কনজাম্পশন ক্রিয়েটস ল্যাক। আমরা শুধু খাই, বপন করি না। এটার মানে হলো, আপনি যদি আল্লাহর ইকোনমিটা খেয়াল করেন, আল্লাহ এই দুনিয়াটাকে যেভাবে স্ট্রাকচার করেছে, এই স্ট্রাকচারে যদি আপনি খেয়াল করেন, ধরেন আপনি আমের সিজনে, আমরা যেমন রাজশাহী রিসার্জেন্স একটা প্রোগ্রাম করে আসলাম, আমরা একটা আমের বাগানে গিয়েছিলাম, ওইখান থেকে আম অনেকে আমাদের জন্য পেরে পেরে নিয়ে আসছে আম। আমরা নিজেরও অনেকে গাছ থেকে আম ছিঁড়ে খেয়েছে। এই যে আমটা গাছ থেকে পারলেন, আমটা আপনি খেলেন, খাওয়ার সাথে সাথে এটার যে দানা বা ওই যে আঠি বলে আমাদের ওইখানে, এইটা যখন আপনি মাটিতে পড়লো তখন কি হইলো আলটিমেটলি বলেন তো? মজার ব্যাপার, আপনি আম খাইলেন কয়টা? একটা। আর এই যে আঠিটা গাছ মাটিতে পড়ে এটা থেকে যে গাছ হলো, এইখানে আম হবে কয়টা? দ্যাট ইজ আল্লাহস ইকোনমি। আল্লাহ বলেছেন আমার কাছে আছে সকল বস্তুর রত্ন ভান্ডার। মানে উনি পৃথিবী পুরাটা অ্যাবান্ডান্সে সৃষ্টি করেছে, এত বেশি কিছু সৃষ্টি করেছে যে আমরা সারা পৃথিবীর মানুষ সবাই মিলে সবকিছু ইচ্ছা মতো যদি খাই, তারপরও আমাদের সবকিছু খাই আমরা কমাইতে পারবো না। এত অ্যাবান্ডান্স পৃথিবীতে, এত অফুরন্ত উনি আমাদের জন্য দিয়েছে। এটাই আল্লাহর ইকোনমি। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কনজাম্পশনও করতে হবে, খাইতেও হবে, দেন কি করতে হবে? বপন করতে হবে। আমাদের ইকোনমি আমরা যেটা বানাইছি, সেই ইকোনমিতে আমরা কি করছি? আমরা এটা বানাইছি শুধু আমি খাবো, শুধু আমি, কেউ পাবে না, ঠকাও, বাকিদের ঠকায় আমি জিত। এই ফিলসফির কারণে আমাদের ইকোনমিতে অভাব। বুঝতে হবে, দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স। আল্লাহ যে ইকোনমি দিয়েছে, এই ইকোনমি হচ্ছে জিতাও ইকোনমি। তুমি খাইলা, তুমি গোপন করে দিলা, আরেকটা গাছ হলো, আরো অনেক মানুষ খাইতে পারবে। সো এই ইকোনমি কি করে? দেওয়া শিখায়। আপনি যদি আল্লাহর ইকোনমিতে খেয়াল করে দেখেন, এলিমেন্ট গুলো, একটা গাছ তার নিজের ফল নিজে খায় না, সে জিতায়। খেয়াল করে দেখেন, একটা নদী তার নিজের জন্য প্রবাহিত হয় না, একটা পাখি তার তার জন্য কলতান বা কিচিরমিচির করে না, সূর্য তার নিজের জন্য ওঠে না। আল্লাহর ইকোনমিতে এই যে সমস্ত সৃষ্টিকুল আসলে জিতাও ফিলোসফিতে বিলিভ করে, সবাই আসলে জিতায়, যার কারণে এই পুরো ইকোনমিটা অ্যাবান্ডান্সে ভরপুর। আমরা যে ইকোনমি বানাইছি, আমাদের ইকোনমিতে আমরা মানুষকে ঠকাইতে চাই বিদায় পৃথিবীতে এত ল্যাক। পদ্মা নদীর মাঝি একটা আমরা উপন্যাস পড়েছিলাম স্কুল লাইফে, কলেজ লাইফে। সেখানে একটা কথা ছিল এরকম, মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা খুব বিখ্যাত উপন্যাস। ওইখানে বলা ছিল যে স্থানের অভাব এই পৃথিবীতে নাই, কিন্তু মাথা গোজার ঠাই ওটুকুই। মাথা গোজার ঠাই তাদের ওটুকুই। মানে কুবেরের বা ইয়েদের, ওদের যে লাইফ, ওদের লাইফের বর্ণনা, ওই জেলে পাড়ার বর্ণনা দিতে গিয়ে লেখক এইভাবে বলতেছিলেন যে পৃথিবীতে আসলে জায়গার কিন্তু কোনো অভাব বা কমতি নাই, কিন্তু তাদের মাথা গোজার ঠাই এই পৃথিবীর সিস্টেম, পৃথিবীর ইকোনমি এতটুকুই বানাইছে। তাহলে পৃথিবীতে আপনি যত মানুষ আছে, জায়গা কি এর চেয়ে কম আছে? খেয়াল করে দেখেন তো, বাংলাদেশে এখনো যে পরিমাণ জায়গা আছে, বহু অনাবাদী জমি আছে, বহু পরিমাণে খালি জায়গা পড়ে আছে যেগুলোতে কোনো মানুষ থাকে না, বা একজনের হয়তো হাজার হাজার বিঘা আছে, সে বাউন্ডারি করে রাখছে, কেউ থাকতে পারে না। কিন্তু এই জিনিসটা ব্যালেন্স না। এই ব্যালেন্স না থাকার কারণে কিন্তু আমরা ল্যাক, কিছু মানুষ অভাব, আপনি আমি বা যারাই অভাবে ভুগতেছি এই ইকোনমির ইমব্যালেন্সের কারণে। এখন এই জায়গায় ব্যালেন্স আনার উপায় কি? জিতাও ফিলোসফি। আপনি যখন ভালো কাজের মাধ্যমে আরেকজনকে জিতাচ্ছেন, এই সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল যেই কাজটা করতেছে, মাছ নিজের জন্য বড় হয়ে ওঠে না, আপনার আমার জন্য বড় হয়ে ওঠে। গরু ঘাসকে দুধ দিতেছে আমার জন্য। মানে এই যে পুরো পৃথিবীর সবকিছু দেখেন আপনার জন্য যেমন বিলিয়ে দিচ্ছে, ঠিক এই জায়গাটা আপনি যেদিন আসতে পারবেন, ওই দিন থেকে দেখবেন আপনার অভাবটাও চলে গেছে। দ্যাটস দ্য অনলি পয়েন্ট আমাদের পৃথিবীতে ল্যাক থাকার কারণে। আমি যখন একা সব হাঁকায় নিতে চাচ্ছি, বাকি যা মন চায় তা হোক,
তখনই দেখবেন যে ইকোনমিতে ল্যাগ তৈরি হবে। আর আমরা যদি আল্লাহর ইকোনমিক ফরম্যাট খেয়াল করি, বিলাই দেওয়া, তখন পৃথিবীতে অ্যাবান্ডেন্সের অভাব নাই, পৃথিবীতে জায়গার অভাব নাই, কিন্তু একটা দেশ আরেকটা দেশের সাথে যুদ্ধ করতেছে। দেখেন ফিলিস্তিনরা ফিলিস্তিনদের মতো থাকতে পারে, ইসরায়েলরা ওদের মতো ওইখানে থাকতে পারে, কিন্তু যুদ্ধ করে একজন আরেকজনের বিতাড়িত করতেছে, দেশ দখল করতেছে, আরো ক্ষমতা লাগবে, অতটুকু আমাদের লাগবে। এইভাবে করে কিন্তু আমরা আসলে ইকোনমিতে ল্যাগ তৈরি করতেছি। এই ল্যাগটা শয়তান দেখায় আমাদের, শয়তানের কারণে এই ল্যাগে আমরা পড়ে যাই। সো আমরা এই ল্যাগ থেকে যেদিন বেরোবো, আপনি যখন আসলে অ্যাবান্ডেন্স দেখবেন যে আসলে পৃথিবীতে কোনো অভাব নাই, আপনি অনেক কিছু ভোগ করলেও দেখবেন যে পৃথিবীতে কোনোদিন অভাব তৈরি হবে না। অনেকের মধ্যে এরকম একটা ধারণা থাকে, আমি কোনো কিছু ভোগ করা মানে পৃথিবীতে অভাব তৈরি করলাম। নো, আপনি ভালো মানুষ যখন কনজাম করে, ভালো মানুষ যখন অ্যাচিভমেন্ট করে, ভালো মানুষ যখন বড় কিছু করে, পৃথিবীর ইকোনমি আরো বড় হয়, ভূমিকা পালন হয়। আপনি যখন জিতান, তখন আরো অ্যাবান্ডেন্স তৈরি হয়, তখন ল্যাগ তৈরি হয় না। সো এই ফিলোসফিটা আমাদের মধ্যে থাকা দরকার। দেখেন, একটা প্রবাদ খুব প্রচলিত আমাদের, আমরা জানি, ন্যাড়া কতবার যায় বেলতলা? একবারই যায়। একবার বেলতলায় গেছে, ধপাস করে একটা বড় বেল এই ন্যাড়া মাথার মধ্যে পড়ছে, মাথা ফেটে গেছে। হ্যাঁ, এরপর 3 মাস অসুস্থ থাকতে হয়েছে বা সেলাই করতে হয়েছে। বিদেশে ডিসিশন কি নিয়েছে? আর বেলতলায় যাবে না, একবারই যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি বারবার কেন যান? বারবার যাচ্ছেন, তার মানে কি দাঁড়াচ্ছে? আপনি একই ভুল বারবার কেন করেন? ন্যাড়া বেলতলায় গিয়ে মাথা একবার ফাটাইছে, সে আবার যায় না, সে বুঝে গেছে যে এই কাজটা করা যাবে না, একই ভুল বারবার করা যাবে না। তো আপনি বারবার যাচ্ছেন মানে হলো, আপনি ন্যাড়া হয়ে বেলতলায় বারবার যাচ্ছেন, বারবার মাথা ফাটাচ্ছেন, আবারও যাচ্ছেন, আবার ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে আবার যাচ্ছেন। এইভাবে তো একসময় আপনি বাঁচবেনই না। মাথার মধ্যে কয়টা সেলাই দিবেন? আপনি এই এই বেলতলায় যাওয়া মানে আপনি একই ভুল বারবার করছেন, আপনি একই চিন্তার মধ্যেই আছেন। আপনি ভাবতেছেন বারবার একই চিন্তা করলেই সমাধান হবে না। ওই যে বলে না, একবার না পারিলে দেখো শতবার। একবার না পারিলে শতবার দেখে কোনো লাভ নাই। একবার না পারিলে শতবার দেখবেন, বাট ভিন্ন ভিন্ন ভাবে, ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে। একই চিন্তা বারবার করলে, একই রকমের মানুষ আপনি যদি থাকেন, তাহলে বেল আপনার উপরেই পড়বে, স্ট্রাগলটা আপনার উপরেই আসবে, অভাবটা আপনাকে ছেড়ে যাবে না, আরো অভাবের মধ্যে আপনি পড়বেন। তো আপনাকে এই বেলতলায় যাওয়া বন্ধ করতে হবে। একই জায়গায় ঘুরপাক গোল গোল ঘুরলে, আপনি পাগলা ড্রাইভ বলেন, ভেলোসিটি প্রোগ্রাম বলেন, ব্রেভ বলেন, আর অ্যাডভান্স বলেন, আর ইবিসি বলেন, আপনাকে চেঞ্জ করতে পারবে না। আপনার যদি বেলতলায় যাওয়া বা একই ভুল, একই থট প্রসেস থেকে আপনি না বের হন, তো আপনার বৃত্ত থেকে আপনাকে বের হইতে হবে। কিরকম? আমরা যদি দেখি, গুড কজ, আপনি বারবার বেলতলায় যাচ্ছেন কারণ আপনি অন্যের সমস্যা নিয়ে ভাবছেন না, আপনি নিজের সমস্যা নিয়ে obsessed। এই যে নিজের সমস্যা কন্টিনিউ ভাবছেন, ভাবার কারণে আপনার সমস্যা বড় হইতেছে, আপনার বেল আরো বড় হইতেছে, ধপাস করে আপনার মাথায় পড়ার জন্য, আরো বেশি স্ট্রাগলে আপনি ডুবে যাওয়ার জন্য। এটাই বেলতলা, মানে একই চিন্তায় ঘুরপাক, যে আমি এই সমস্যায় আছি, এটা থেকে কেমনি মুক্তি হব, আচ্ছা টাকা কই পাবো, এটা কই পাবো। আপনি আপনার সমস্যায় যত ভাবতেছেন, তত বেশি আপনি বিপদে পড়তেছেন। তো এটাকে আমি বলছি বেলতলায় যাওয়া। দিনভর আপনার মাথায় ঘুরে, আমার টাকা নাই, আমার কষ্ট, আমার সমস্যা, আমার অভাব, আমার এই আমি বেলতলা আপনাকে গরিব রাখে। এই বেলতলার নাম কি? আমি বেলতলা। এই বেলতলা বলতে আমি কি বুঝাচ্ছি? আমি আমার সমস্যা, আমি এটা লাগবে, আমার এটা লাগবে, আমি এই আমি বেলতলায় বারবার যাচ্ছেন বিধে আপনার সমস্যা কোনোদিনও সলভ হচ্ছে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো কোনোদিন আসলে সলভ হবে না। সো আপনি বারবার আমি বেলতলা, এই যে যতগুলো আমার এই যে মাথায় ঘুরতেছে, আমি সবগুলো আপনার জন্য বিপদের কারণ, ভয়াবহ বিপদের কারণ। দেখেন কেন? এবার একটু লজিক্যাল রিজনটা বোঝেন। দ্য রিজন ইউ হ্যাভেন্ট সলভ ইউর ফাইন্যান্সিয়াল প্রবলেম, আপনার আর্থিক সমস্যা, টাকা পয়সার সমস্যা আপনি কেন সলভ করতে পারছেন না? দ্য রিজন ইউ হ্যাভেন্ট সলভ ইউর ফিনান্সিয়াল প্রবলেম yet because you are still trying to solve your financial problem. আপনি নিজের ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ করতে পারছেন না কারণ আপনি নিজের ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ করার জন্য ট্রাই করতেছেন, কন্টিনিউ আপনার সমস্যা সলভ করার জন্য ট্রাই করতেছেন। এই কারণে এটা কোনোদিনও সলভ হবে না। এন্ড দিস ইজ দ্য গ্রেটেস্ট লার্নিং এবার আমার জীবনের শেখা অন্যতম সেরা লার্নিং হচ্ছে এটা। এবং এইটা বোঝার পরে আমি ফাইন্যান্সিয়াল ট্র্যাপ থেকে বের হয়ে আসছি। ট্রু ফিনান্সিয়াল ফ্রিডম যদি পেতে চান, এই ট্র্যাপ থেকে বের হইতে হবে। আবার বোঝেন, লাইনটা কি বোঝা যাচ্ছে না একটু প্যাচ আছে? খেয়াল করে দেখেন, the reason you haven't solved your financial problem, আপনি আপনার ফাইন্যান্সিয়াল আর্থিক সমস্যা সলভ করতে পারছেন না yet because you are still trying to solve your financial problem. আপনি আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ করতে চাচ্ছেন বিদায়ী আপনি এটা সলভ করতে পারছেন। কেমন উল্টা হয়ে গেল না? পাগলা হয়ে গেল না একটু কথাটা? দ্যাটস দ্য কোর রিজন, দ্যাটস দ্য রুট কজ। আপনি যতক্ষণ নিজের সমস্যা নিয়ে ভাববেন, ততক্ষণ আপনার সমস্যা থেকেই যাবে। এবার দেখেন, আরো ভিতরে যাই। all you have to do is, আপনার একটাই কাজ, কি করতে হবে? all you have to do is solve somebody else's problem and charge them for it. Simple. শুধুমাত্র এই একটা কাজে আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ হবে। all you have to do, আপনার একটাই কাজ,
all you have to do is solve somebody else's problem and charge them for it. আপনি জীবনে যত টাকা কামাইতে চান, যত টাকাই হোক, হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ইজ, আপনি জীবনে যত টাকা কামাইতে চান, এই টাকা কি আপনার ব্যাংকে, আপনার পকেটে আছে? সামবডি এলসেস পকেট। বুঝছেন? আবার বোঝেন, এটা আজকের সেরা লার্নিং, মানে আমার জীবনে পাওয়া অন্যতম সেরা লার্নিংটা আমি শেয়ার করতেছি, যেটা আমাকে ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে বেরোতে হেল্প করছে। এইটা আপনি বুঝে গেলে জীবনে কোনোদিন আর্থিক প্রবলেম আপনি বুঝবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আল্লাহর রহমতে। আবার বোঝেন ঠান্ডা মাথায়, আপনি জীবনে যত টাকা অর্জন করতে চান, এই টাকাটা কই আছে? ঠান্ডা মাথায় বোঝেন। আমাকে তো আগে কোন একটা জিনিস আমি অর্জন করতে চাচ্ছি, সেটা তো আমার জানতে হবে। ধরেন আপনি সকালবেলা বের হয়ে আমি জুতা পরবো, এখন আমি কি জুতা কি আমার শোকেজের মধ্যে খুঁজতেছি, ড্রেসিং টেবিলে খুঁজলে হবে? তাহলে আমাকে আগে জানতে হয়েছে জুতাটা শু র্যাকের মধ্যে থাকে, ওইখানে গেলে আমি পাবো, রাইট? তাহলে আমি টাকাটা অর্জন করতে চাই, এটা কোথায় আছে? অন্য মানুষের ব্যাংক অ্যাকাউন্টে, অন্য মানুষের পকেটে, অন্য মানুষের সিন্ধুকে, বালিশের নিচে, হোয়াট এভার যেখানে রাখুক, সে অন্য মানুষের কাছে আছে তো নাকি? তাইলে অন্য মানুষ তার টাকাটা আপনার কাছে দিলেই তো আপনি আপনার কাঙ্ক্ষিত টাকাটা পাইলেন, রাইট? সিম্পল মাথায়, একদম বাচ্চাদের মতো, ক্লাস 3 বাচ্চার মতো করে বোঝেন। অন্য মানুষ কখন আপনারে টাকাটা দিবে? যখন আপনি বলবেন আই এম ইন ফাইন্যান্সিয়াল প্রবলেম, প্লিজ সলভ ইট। দিবে তো? আপনি তো এটাই করতেছেন। এবার আসেন আমরা শুরুতে যে কথায় গেছি, কেন আপনি পারতেছেন না দেখেন। দ্য রিজন, এবার এই কথার অর্থ বুঝছেন? রিজন ইউ হ্যাভেন্ট সলভ ইউর ফাইন্যান্সিয়াল প্রবলেম ইয়েট বিকজ ইউ আর স্টিল সলভ ইউর ফাইন্যান্সিয়াল প্রবলেম। আপনি বলতেছেন আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ দরকার, শাকিল রানা ভাই আপনার কাছে কত টাকা আছে আমার দেন, দিব উনি? আপনি তো এটাই করতেছেন। বুঝছেন? এই একটা জিনিস বুঝলে আপনি ফিনান্সিয়াল ফ্রিডম। তার মানে অল ইউ হ্যাভ টু ডু ইজ সলভ সামবডি এলসেস প্রবলেম। যেহেতু টাকাটা সামবডি এলসেস পকেটে আছে, তার জীবনের কোনো একটা সমাধান, আপনার জীবনের কোনো একটা সমাধানে আমি কাজে লাগতেছি বিদায় আপনারা খুশি মনে হ্যাপিলি আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছেন। সিম্পল না ব্যাপারটা? জাস্ট এই কাজটা আপনার কাস্টমার আপনার জন্য করলেই তো হইলো। করছে না কেন? আপনি আপনার কাস্টমারের প্রবলেম নিয়ে অবসেসড না, যেটা আমি আপনার প্রবলেম নিয়ে আপনার চেয়ে বেশি অবসেসড। কাস্টমার তার পকেটের টাকা আপনাকে তখনই দিবে যখন তার সমস্যায় তার চেয়ে বেশি আপনি অবসেসড। তার সমস্যার পেইন আপনি তার চেয়ে বেশি যখন অনুভব করবেন, সেই পেইনে আপনি যখন বুঝবেন, বিলিভ মি অর নট, পৃথিবীর সমস্ত কাস্টমার আপনাকে টাকা দিবে। আর তার মানে আমি যখন আপনার প্রবলেম সলভ করছি এবং এই সলভ করার জন্য একটা চার্জ ধরে দিচ্ছি, এতে আমার ফিনান্সিয়াল প্রবলেম সলভ হচ্ছে। সিম্পল। সো বি দ্য স্টুডেন্ট অফ ইউর কাস্টমার্স প্রবলেম, বি অবসেসড। তার মানে ফ্লিপ দ্য স্ক্রিপ্ট। আপনাকে আপনার সমস্যা থেকে বের হইতে হচ্ছে। প্রথম কাজ, আনইনস্টল ইউর প্রবলেম। আপনার সমস্ত প্রবলেম আজকে থেকে আপনার ব্রেইন থেকে কাট অফ করেন। পাগলা ড্রাইভ দিতে চাইলে এই একটা মাত্র প্রসেস, পাগলা আর্থিক সমৃদ্ধি অর্জন করতে চাইলে। যতক্ষণ আপনি আপনার সমস্যায় বন্দী থাকবেন, বিলিভ মি অর নট, আপনার সমস্যা বাড়বে ছাড়া কমবে না। আবারও বলছি, লিখে রাখেন এটা, যতক্ষণ আমি আমার সমস্যা চিন্তা করব, আমার সমস্যা বাড়বে। এটা কোচ কাঞ্চন বলেছে, এইভাবেই লেখেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। কারণ আপনার সমস্যার জন্য কেউ আপনাকে পেমেন্ট করবে না। আবারও বলছি, আপনার সমস্যার জন্য কেউ আপনাকে পেমেন্ট করবে না। মানুষ তখনই পেমেন্ট করবে যখন সে বুঝবে তার সমস্যার সমাধানে আপনি একটা সেরা ভূমিকা রাখতেছেন। হ্যাঁ, এটা বিভিন্ন রকম সমস্যা হইতে পারে, সেটা পণ্যের মাধ্যমে, সার্ভিসের মাধ্যমে, যে কোনো প্রোডাক্টের মাধ্যমে আপনি যখন ট্রান্সফর্ম করতেছেন তাকে, তখনই শুধুমাত্র সে তার টাকাটা খুশি মনে আপনাকে দিবে, তখন আপনার সমস্যা অটোমেটিক্যালি সলভ হবে। তাহলে আমার সমস্যা নিয়ে আমার ভাইবা লাভটা কি? এই যে দেখেন, আপনি চিন্তা করে আমি কি পরিমাণ, আপনারা কি কেউ আমাকে বলছিলেন যে স্যার 26 সাল তো আসতেছে, এরকম একটা পাগলা ড্রাইভ প্রোগ্রাম আয়োজন করেন? কেউ বলছেন? আমি কেন করলাম? কারণ আমি জানি, এই যে আপনি জানেন না এই জিনিসটা আপনার দরকার, কিন্তু আমি যেহেতু আপনার প্রবলেম নিয়ে আপনার চেয়ে সিরিয়াস বেশি, দ্যাট ইজ ওয়াই আমি জানি এরকম একটা পাগলা ড্রাইভ আপনার 26 সালের শুরুতেই দরকার। ঠিক এইভাবে করে আপনার কাস্টমার জানে না তার কি দরকার, কিভাবে সলিউশনটা হবে, আপনাকে তার চেয়ে বেশি করে আপনার জানতে হবে। তখন আপনি যখন অফার করবেন, সেই জিনিস কাস্টমার খুশি মনে নিবে। আর সেই জিনিস নিতে হইলে টাকাটা ট্রান্সফার করবে, সামবডি এলসেস পকেটের টাকাগুলো আপনার পকেটে আসা শুরু হবে। দ্যাট ইজ দ্য সিম্পল, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে অফ মানি ট্রানজেকশন। মনিটারি ট্রানজেকশনের একটাই ওয়ে। তার মানে আপনার সমস্যাতে আমি অবসেসড বিধায় আমি একটার পর একটা, আমি দেখেন এই যে বই একটার পর একটা লিখতেছি, মার্কেটিং ম্যাজিক লিখলাম, ব্রেভ আনলাম, ব্রেভ অ্যাডভান্স আনলাম, 1 কোটি টাকার ইবিসি প্রোগ্রাম নামাইলাম, আবার মার্কেটিং ম্যাজিশিয়ান কর, কারণ আমি জানি এগুলো আপনার দরকার। আপনার কেউ এসে আমাকে বলেন নাই, কিন্তু আমি আপনার প্রবলেমের প্রতিনিয়ত ডুবে থাকি যে আর কোন জিনিসটা করলে, এই যে ভেলোসিটি প্রোগ্রাম, এই যে আমাকে বলেন নাই একটা লাইফ ক্লক আমাদেরকে বানায় দেন, একটা জাইরোস্কোপ দিয়ে দেন আমাদের লাইফের জন্য, কিন্তু আমি অবসেসড কোন কোন জায়গায় আপনার প্রবলেম হচ্ছে, ব্রেভরা কোথায় থেকে যাচ্ছে, আর কি করলে হয়, কোন জিনিসটা অ্যাড করবো, আচ্ছা স্পেশাল দিলে মার্কেটিং এর কোর্স নামাই, আচ্ছা লাইফ ক্লক নামাই, আচ্ছা একটা পাগলা ড্রাইভ প্রোগ্রাম নামাই দেই।
একটার পর একটা করতে পারছি বিকজ আই এম সো অবসেসড অন ইউর প্রবলেম। আর আপনি আপনার প্রবলেম সলভ করতে পারছেন না বিকজ ইউ আর সো অবসেসড অন ইউর প্রবলেম। আপনি শুধু এই প্রবলেমটা, এই যে ক্যামেরাটা আপনার দিকে ঘুরে আসেন, বড় ফেস করে শুধু আপনাকে দেখাচ্ছেন, এই ফেসটা ঘুরে কাস্টমারে নিয়ে নেন। আপনার ব্রেইনে শুধু দেখেন ওর লাইফে কি কি প্রবলেম, কোথায় ডেলিভারিতে প্রবলেম, প্রোডাক্ট কোয়ালিটিতে, প্যাকেজিং এ, আর কোন জিনিসটা দিলে, ওর সাথে একটা আড্ডা দিলে, ওর বাসায় আমি চলে গেলে কি করলে ওরে জামাই আদর টাইপ ফিলটা আমি দিতে পারবো। জাস্ট এটা ঘুরে ফেলেন, আপনার লাইফ ঘুরে শুরু হয়ে যাবে। মানে 360 অ্যাঙ্গেলে দেখবেন আপনার লাইফটা ঘুরে গেছে। সিম্পল লজিক, ইজি টু আন্ডারস্ট্যান্ড। আপনি যদি বলেন আমার টাকা নাই, দুনিয়া কেয়ার করে না, আপনারা হয়তো ভিক্ষা পিত্তি দিতে পারে, দয়া দাক্ষিণ্য করতে পারে যে আমি অভাবে আছি, আমি খাইতে পারতেছি না, ভিক্ষুকরা যেভাবে বলে আপনাকে হয়তো এই দয়া দাক্ষিণ্য করতে পারে। এটাও অলওয়েজ করবেন। আপনাকে আত্মীয় স্বজন থেকে ধার কয়দিন নিতে পারবেন? 1 মাস 2 মাস, এরপরে তারাও দিবে না, দূর, আপনার ফোন ধরবে না, আপনার থেকে দূরে থাকবে। তার মানে আপনার টাকা নাই, এই জিনিস দুনিয়া কেয়ার করে না। কিন্তু আপনি সমস্যা সলভ করতে পারি পৃথিবীর সেরা ভাবে। আমি নিজেকে এইভাবে বিল্ড করেছি যে আমি অন্তত বিজনেস এবং লাইফের প্রবলেম পৃথিবীর যে কোনো ট্রেনারের তুলনায় সেরা ভাবে সলভ করতে পারি, যে আপনারা লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে এখানে আসেন। দ্যাটস মাই এক্সপার্টিজ। আমি এই জায়গায় নিজেকে তৈরি করেছি। আপনি ঠিক এইভাবে নিজেকে এই জায়গায় তৈরি করে দেখেন যে আমি যেই পণ্য বা সার্ভিস দিচ্ছি এটা পৃথিবীর কোথাও এইভাবে করে আর পাবেন না। যেদিন এটা করতে পারবেন, বিশ্বাস করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে কোনোদিন আপনি আর্থিক সমস্যায় ভুগবেন না, পৃথিবীর যে প্রান্তে আপনাকে ফেলে দেখ। সো কিন্তু আপনি যদি বলেন আমি এই সমস্যা পৃথিবীর সেরা সলভ করতে পারি, আমার কাছ থেকে বেশ বিশ্ব সেরা এই জিনিসটা আপনি বুঝে পাবেন, মানুষ তখন খুশি মনে নিজের টাকা ট্রান্সফার করবে। সিরিয়াল ধরে কালকে থেকে কতজন মানুষ আমাকে আলাদা আলাদা ভাবে মেসেজ দিচ্ছে, স্যার রেজিস্ট্রেশন ক্লোজ কোনোভাবে। পরে অনেককে আমি ব্যাংকের দিয়েছি যে আসন তো নাই, আমাদের লিমিটেশনস আছে। দেখেন, মানুষ জোর করে টাকা খরচ করে আসতেছে আমাদের প্রোগ্রামগুলোতে, আপনার চোখের সামনে এটা হইতেছে, আপনি নিজে দিচ্ছেন। কিন্তু আপনি এইভাবে মানি ফলোজ ভ্যালু নট সিম্প্যাথি, একদম মাথায় রেখে রেখে দেন। মানি ফলোজ ভ্যালু। আপনি যদি এমন একটা ভ্যালু আমাকে দেন যেই ভ্যালু আমার কাছে টাকার চেয়ে মূল্যবান, আমি আমার টাকাটা খুশি মনে আপনার কাছে দিয়ে দিব। সো আপনাকে এমন একটা ভ্যালু মানুষকে দিতে হবে যেই ভ্যালুটা তার কাছে টাকার চেয়ে মূল্যবান, এবং তাকে এই ভ্যালুটা বারবার কমিউনিকেট করে বুঝাইতে হবে। অল অফ ইউর ফিনান্সিয়াল প্রবলেম উইল বি সলভড।